হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম চাউলের গানাশ কীভাবে বানানো যায়। তো আমি চাউলের গানাশ কীভাবে বানাই সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আমি যে পরিমাণ দুধ নিই তার ডবল চকলেট নেওয়া হয়। তো দুধ এখানে আছে 500, সেটাকে আলাদাভাবে মাইক্রোওভেন গরম করে নিয়েছি এবং আলাদা ডাব্বায় মিল্ক এবং ডার্ক কম্পাউন্ড দুটো মিলিয়ে 500 দুধ নেওয়া হয়েছে। তার জন্য 1 কেজি ডার্ক এবং মিল্ক কম্পাউন্ড নেওয়া হয়েছে, সেটাকে আলাদাভাবে মাইক্রোওভেনে গরম করে মেল্ট করা হয়েছে। ওই দুটোকে একসাথে মিশিয়ে দিয়ে এই যেটা আমি নাড়াচ্ছি সেটা হলো হুইস্ক, সেটার নাম। সেটা দিয়ে ভালোভাবে মিক্সিং করতে হবে। যতক্ষণ না মেল্ট হচ্ছে চকলেট ততক্ষণ মিক্সিং করেই যেতে হবে। টোটাল মিক্সিং হয়ে যাওয়ার পর ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমাদের এখানে ছাঁকনি আছে, বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। তো আপনাদেরও বাড়িতে যদি ছাঁকনি থাকে ছেঁকে নিতে পারেন, তাহলে জিনিসটা ভালো হবে, লাম্পস থাকবে না। তাহলে কেক বানানোর সময় লাম্প চকলেট কেকের মধ্যে থাকবে না। এভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। এরকম ভিডিও নতুন আমি আবার নিয়ে আসবো। যতটা পরিমাণ দুধ নিয়েছি তার ডবল চকলেট নিতে হবে। ডার্ক এবং মিল্ক, ডার্ক বেশি নেবেন, মিল্ক কম নেবেন, তাতে সুস্বাদু হবে, টেস্ট আরও বাড়বে। তো এইভাবেই চকলেট গানাশ বানানো হয়। তো আমি বানালাম এইভাবেই। এই গানাশ দিয়েই চকলেট কেক তৈরি হয়। আপনারাও বাড়িতে বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।